শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 7টা 15। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে বোন বারান্দার দরজাটা খুলে একটু বারান্দায় আসলো। সেই যে রৌদ্র ওঠে না, চারিদিকে কুয়াশায় ঢাকা, সেটা নেই। হালকা কুয়াশা সকালে পড়ে, ঠান্ডাটাও আছে, কিন্তু এই ঠান্ডাটাকে সহ্য করার মতো। কয়েকদিন যে ঠান্ডা পড়েছিল সেটা তো অনেক কষ্ট হয়েছে, যেহেতু আমরা হাঁটা চলাফেরা করতে পারি না। তোমরা তো জানোই আমাদের বসে বসেই সব কিছু করা। তবুও এই ঠান্ডা পড়লে ভারী সোয়েটার পরে নড়াচড়া করতে অনেক কষ্ট হতো। আর ঠান্ডার দিনে বুঝতে তো পারো, কোনো নড়াচড়া যায় না। জলে স্নান করা, তারপরে যে বাসন মাজা, মায়ের সব কিছু মিলিয়েই অনেকটা কষ্ট। যদিও এখনও ঠান্ডা জল হাত দিলে সেই বরফের মতো ঠান্ডার ব্যাপারটা এখনও আছে, তবু সেটা একটু তাও সহ্য করার মতো। আর বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে যদি চারিদিকে একটু রৌদ্র দেখা যায় না, বেশ ভালো লাগে তখন। তো যাই হোক, এই বোন বাইরে বেরিয়ে, তোমরা তো জানোই আমাদের বারান্দা থেকে বাইরের মন্দিরটা পাড়ার মন্দিরটা দেখা যায়, বেশ ভালো লাগে। তো বোন বাইরে বেরিয়ে একটু ঠাকুর প্রণাম করে নেয়, তাহলে মনটাও অনেকটাই ভালো লাগে। কারণ তোমরা তো জানোই আজকে আমরা দেখো হাঁটা চলাফেরা করতে পারি না। সারাটা দিন মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা, তো সেগুলো নিয়ে চলতে হয়। দেখো কুয়াশা আছে, কিন্তু তার সাথে সূর্যি মামা রৌদ্রও দিয়েছে। তো যাই হোক, বাইরে বসে থাকলে চলবে না। তো আমাকে মা বসিয়ে দিয়েছে, জল খেলাম। তো জল খেয়ে বাকি জলটা রেখে রাখলাম, ওষুধ দিয়ে খাবো। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছে, সবজির ঝোল করছে, ফুলকপি, আলু, সিম ভাজা, সর্ষের শাক না, আর এটা হচ্ছে বড়ি ভাজা। জল খেয়ে এখানে এসে একটু বসে আছি। মায়ের রান্না এই সবজি ঝোলটা করলেই কমপ্লিট হয়ে যাবে, আমাকে খেতে দেবে। খেয়ে দিয়ে তারপরে সকালকার খাওয়ার পরে ওষুধ থাকে, সেটা খাবো। আর জানো তো, এক ফোঁটা হাওয়া নেই, তার সাথে রৌদ্র উঠেছে, বেশ ভালো লাগে। ঠান্ডার দিনে এই রৌদ্রটা উঠলে আর ঠান্ডাটা অতটা কষ্ট হয় না। আর কালকে ওখান থেকে এসে সব জামা কাপড় কেচে দেওয়া হয়েছে, তো সোয়েটারটাও কেচে দেওয়া হয়েছে, সেটা শুকোয়নি। তো সেই জন্য আজকে এটা পরেছি। সকালে একটা ঠান্ডা লাগে, তো শার্ট আর এটা পরেছি, তো ঠান্ডা লাগছে না। দুটোই হালকা পাতলা, কিন্তু ঠান্ডা একদমই লাগছে না, তো বেশ ভালো হয়েছে। তো এখন খাওয়া দাওয়া দেবে, কারণ রান্নার দিকটা না করলে না অসুবিধে হয়ে যায়। তারপরে যে ভোগ বেড়ে দিয়ে আসবে, তারপরে একটু কাজ তো সকালবেলা রান্নার কাজটা যদি হয়ে যায় তাহলে আর কি। আর আজকে একদম সিম্পলের মধ্যে শাক ভাজা আর সবজি দিয়ে, মাসকলাইয়ের বড়ি দিয়ে ঝোল, একদম সিম্পল রান্নাবান্না। তো শীতের দিনে সবজিটা অনেক পাওয়া যায়, সেই জন্য সবজির ঝোলটা কিন্তু বেশ ভালো লাগে। আর হচ্ছে একটু বসে থাকি, মায়ের দিকে কাজটা হোক। সকালে ব্রেকফাস্ট করে চলে আসলাম ঘরে। কিছুটা যে জল রেখেছিলাম সকালে খাবার পরে, তো সেই জল, অর্ধেক জলটা দিয়ে আমি এই ওষুধটা খেয়ে নিই, তাহলে ভালো হয়। মাকে বলতেও হয় না যে মা আমাকে জল দাও, ওষুধ খাবো। বুদ্ধি করেই চলতে হয়। আর আজকে না তোমাদের একটা কথা শেয়ার করব। জানো তো, প্রায় আমাদের এই কথাটা অনেকেই বলে। সেই কথাটা কি বলো তো, যে তোমরা দু বোন, তোমাদের ভাই নেই, এই কথাটা বলে। তার কি বলো তো, আমরা দু বোন প্রতিবন্ধী, আমাদের ভাই আছে কি না সেটা অনেকেই জিজ্ঞাসা করে। আসলে কি বলো তো, আমার ভাই যদি থাকতো না, তাহলে সে নাকি ভালো হতো, একটা ডাক্তারই বলেছিল। আর আমরা মেয়ে হয়েছি জন্য প্রতিবন্ধী হয়েছি। দেখো, আমাদের তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, ভাবি যে এই কথাটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি এরকম জানা থাকে অবশ্যই আমাদের জানিও, কারণ তোমরা তো আমাদের অনেক বুদ্ধি পরামর্শ দাও। আসলে কি বলো তো, প্রতিবন্ধী বলে না অনেকটা কষ্ট হয়, জানো তো। অনেক জায়গায় অনেক রকম কথা শুনি, কিন্তু সব কথা তো আর মুখ ফুটে বলতে পারি না। তো যাই হোক, আমি একটু বারান্দায় আসলাম, মাকে বললাম মা আমি একটু বারান্দা থেকে ঘুরে আসি। তো মা বললো ঠিক আছে বাবা, ঘুরে এসো। এইমাত্রই মা আমাকে বসিয়ে দিল, একটু শুয়েছিলাম, তো শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম। তো ওই যে খাবার দেবে, তো তক্তা দিয়েছে, জলের মগ দিয়েছে, আর এই যে জলের গ্লাসও দিয়েছে। আর এই যে খাবারটা এখন বেড়ে আনছে, আমি খেতে বসবো খাওয়া দাওয়া করে। এই যে বাবা আর আমি খেতে বসবো আর কি। তো বাবাকে ভাতটা দিয়ে দিল, এখন এই যে আমাকে ভাত বেড়ে খেতে দিয়ে দেবে। তারপরে একটু কাজ আছে, আর কাল
মানে কালকে থেকে না ভিডিওটা মানে ইয়ে করতে একটু সমস্যা হচ্ছে জানো তো। তো সেজন্য সময়টাও লাগছে। তো কালকেও আমি রাত্রিবেলা ভিডিও এডিট করে রাখতে পারিনি। তো ভিডিও এডিট করতে হবে, মানে অনেক এখনও ইয়ে আছে। তো টুকটুক করে সব কিছু করতে হবে। তো সেই জন্য ভাবলাম আগে খেয়ে নিই, কারণ সময়টা খাওয়ার সময়টা যদি একটু উল্টাপাল্টা হয়ে যায়, মানে উল্টো হয়ে যায়, মানে দেরি হয়ে যায় আর কি, তাহলে একটু অসুবিধাই হয়ে যায়। কারণ তোমরা তো জানোই আমার এমনিতেই অ্যাসিডিটির প্রবলেম আছে। তো সেই জন্য একটু সময় মতো হয়ে ওঠে না, মানে কাজ বাজ মায়ের কাজ থাকে, সব কিছুর মধ্যে দিয়েও একটু সময় মতো খাওয়ার চেষ্টা করি। তো আজকে তো সবজির ঝোল করেছে তোমরা দেখলেই। তো খাবারটা নিয়ে আসি একটু এনে, এই যে সবজির ঝোল, এই যে সবজির ঝোল মাসকলাইয়ের বড়ি দিয়ে করেছে। আর শাক তো আমি খাই না, কারণ শাক খাওয়া আমার নিষেধ আছে। তো মাসকলাইয়ের বড়িটা না এই মানে ঠান্ডার দিনে বেশ ভালো লাগে। আর ফুলকপিও দিয়েছে। তো যাই হোক, ঝোলটা একটু গরম করলো, রান্নাটা সকাল সকাল হয়ে যায় তো। আর এই যে এখন এই যে লেবু দিল। অনেকদিন পর দাদু এসেছে জানো তো। তো কালকে যেহেতু দ্বাদশী গেছে, কালকে দাদু আসেনি, সেই জন্য আজকে এসেছে। এসে অনেক গল্প করছে। দাদু আসলে না বেশ ভালো লাগে জানো তো। অনেক গল্প শোনা যায়, পুরনো পুরনো অনেক গল্প, বেশ ভালো লাগে। তো এই যে দাদুর সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম। তো দাদু এদিকে বেরিয়ে গেছে, এদিকে আমি আর মা একটু বেরিয়ে পড়লাম। মানে একটু দরকার আছে, সেই জন্যই বেরোলাম। তো ভাবলাম এখন যদি না বেরোই না তাহলে হবে না গিয়ে। এদিকে আমার ভিডিওর কাজও কিচ্ছু হয়নি জানো তো, এডিট কিছুই হয়নি। তো দেখা যাক, হয়তো আজকে ভিডিও মানে একটু দিতে দেরি হবে, দুদিন থেকে দেরি হচ্ছে। কালকে গিয়েছিলাম এক জায়গায়, ওই যে হাসপাতালে, আর আজকেও একটু বেরোচ্ছি। তো এই মানে কালকেও ভিডিও দিতে দেরি হয়েছে। তো কী করবো বলো, সব দিকেই তো মানে ভাবতে হবে, দেখতে হবে, তাই না? তো যাই হোক, এইদিকে আমাদের হয়ে গেছে। তো এখন এই যে বাড়ি যাব। তো বেশ সুন্দর লাগে এই রবীন্দ্র ভবনের পাশে এত সবুজ গাছপালা দেখলে বেশ ভালো লাগে। তো এখন হচ্ছে বাড়ি যাব, প্রায় এখন মানে 2:30টার মতো বেজে গেছে। তো বাড়ি শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণই লেগেছে। সন্ধ্যাবেলা বসেও ছিলাম, বসে একটু কিছুক্ষণ বসে থেকে তারপরে শুয়েছিলাম। শুয়ে থেকে মা আমাকে বসিয়ে দিল এখন। আর এই যে গরম গরম চা, তার সাথে মুড়ি, আর তার সাথে ওই যে তিলা সংক্রান্তিতে মানে আমাদের মকর সংক্রান্তির দিন তিলা খাজা খেতে হয়, মানে তিল খেতে হয়। তো সেই জন্য তিলা খাজা এনেছিল, তো সেটা ছিল। তো সেটা দিয়ে চা দিয়ে সব কিছু মিশিয়ে মুড়ি খাবো, ঠিক আছে। তো সন্ধ্যাবেলা আজকে এই হচ্ছে আমাদের সন্ধ্যার টিফিন, এটা করে নিই। আর করে তারপরে আবার দেখা যায় কি কি করি না করি। চা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ওইদিকে মা রান্না বসিয়েছে। রান্না বলতে ভাত। কারণ কি আমাদের রাত্রেবেলা সেরকম কোনো রান্না করে না, দুপুরের সবজি থাকে, সেই সবজি দিয়েই আমাদের রাত্রে খাওয়াটাও হয়ে যায়। কারণ বারবার রান্না করা মারও কষ্ট জানো তো। এই ঠান্ডার দিন ট্যাঙ্কির জল তো বরফ হয়ে থাকে, আর তার মধ্যে বারবার করে রান্না করা। আর আমাদের তো জানোই, আমরা সেইভাবে খাওয়া দাওয়া করতে নিলে আমাদের অনেক ভাবনা চিন্তা করে খাওয়া দাওয়া করতে হয়, যেহেতু অ্যাসিডিটির প্রবলেম আছে, পেটের প্রবলেম আছে। তো সেই জন্য দেখোই আমরা খুব সিম্পল একদম নর্মাল খাওয়াটা খাই, যেটা মানে খেলে যাতে তাড়াতাড়ি হজম হয়ে যায় কিংবা অসুবিধে না লাগে। তবুও থেকে থেকে শরীরটা অনেক সময় অনেক খারাপ লাগে। যেমন বিকেল থেকে প্রচণ্ড আমার মাথা যন্ত্রণা করছিল। তো আমি ওইদিকে বসে বসে পা ব্যান্ডেজ করছিলাম, আর মানে পা বাঁধার কাজটা করছিলাম। আর বোন বলছে দিদিভাই তাহলে চেয়ারের জামা কাপড়গুলো আমি গুছিয়ে রাখি, কারণ মা কখনো সময় পাবে, সকালে উঠে জামা কাপড় মানে স্নান করলে জামা কাপড় মানে লাগবে। তো কোথায় কোনটা আছে বের করতে অনেক অসুবিধে, সব কিছু চেয়ার থেকে পড়ে যাবে মেঝেতে। তো আমি বললাম ঠিক আছে বোন। তো বোন এই ঘরে এসে জামা কাপড়গুলো সব কিছু ভাঁজ করছে। ভাঁজ করে প্রথমে এই যে গাড়িতেই ও রেখে দেয়, কারণ বারবার করে আলনার কাছে যাওয়া, বারবার করে মানে এখান থেকে আনা সুবিধা। দেখো একটা প্রতিবন্ধী মানুষের যে কতটা কষ্ট, যে কোনো কাজে অনেকটাই কষ্ট হয়। মা তো করতেই দেয় না, কিন্তু মায়ের কষ্ট দেখলেও বোনেরও যেমন ভালো লাগে না, আমারও ভালো লাগে না। অনেক সময় এখানে ওখানে কাজ থাকে, ভাবি যে আমি যদি একটু ভালো হতাম তাহলে এই কাজগুলো করে দিতে পারতাম। যদিও আমি নিজে নিজে একটু ওঠা বসা করতে পারতাম কতটা ভালো হতো। এত থেকে থেকে খারাপ লাগে, মানে চোখে জল চলে আসে। কিন্তু কাকে বলবো, কী মানে বলেই কী হবে। তো সেই জন্যই তো তোমাদের কাছে একটাই কথা, তোমরা প্লিজ ভিডিওগুলো একটু দেখো,
একটু আমাদের পাশে থেকো। একটা কথা কি, প্রতিবন্ধী মানুষ আমরা তো আর জীবনে কিছু করতে পারবো না, যতটুকুনি পারি এই ভিডিওটা করি, তোমাদের সামনে আসি, তোমাদের সাথে দুটো কথা বলি, তোমাদের সুন্দর সুন্দর কথাগুলো বেশ ভালো লাগে এইভাবেই আর কি। অনেক সময় তবুও মনটা এত খারাপ হয়ে যায়, সেটা বলেও তোমাদের বোঝাতে পারবো না। একটা সংসারে জানোই তো, আজকে একটা মানে মায়ের হাতে হাতে একটা যদি কেউ কাজ করে দিতে পারতো, মায়েরও কতটা সুবিধা হতো। সারাদিন অক্লান্ত পরিশ্রম, সেগুলো করার পরে কোনো সময় রেস্ট পায় না, দেখলে একদম মানে পুরো কষ্ট হয়। তারপরেও ভাবি যে কেন পারি না আমি কাজ করতে। সে যখন যেগুলো ভাবার পরে বিশ্বাস করবে না, অনেকক্ষণ মন ভার করে থাকি, মা আবার দেখলেই বুঝতে পারে যে বাবা তুমি মন ভার করে আছো কেন। সংসারে তো তোমরা তো জানোই কত চিন্তা ভাবনা থাকে, এইদিকে আর্থিকের দিক দিয়ে চিন্তা, এদিকে সাংসারিক দিক দিয়ে চিন্তা, কত কিছু। তো মা ওইদিকে রান্না বসিয়েছে ভাত, আর এইদিকে আমি বোনের সব ভাজ করা কমপ্লিট। তো আজকের ভিডিওটা এতটুকুনি। বোন ওইদিকে মশারি টাঙিয়ে নিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের